গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব প্রিপোজিশনের আরেকটা পার্ট, সেটা হচ্ছে বাই। অ্যাকচুয়ালি বাই অর্থে আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে পাশে। তা আমি কিছু মডেস্ট তৈরি করে রেখেছি যাতে স্টুডেন্টস সঠিক জায়গায় এই প্রিপোজিশনকে ইউজ করতে পারে। তো প্রথম আমি 1 নম্বর পয়েন্ট যেটা তৈরি করেছি সেটা হচ্ছে কীভাবে। তাহলে কীভাবে অর্থে অনেক কিছু বোঝা যায়, যেমন আমি কোনো জায়গা থেকে কীভাবে এখানে এসেছি, তো সেক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করি বাই ট্রেন, বাই বাস, ঠিক আছে। এইভাবে আমরা এই বাইয়ের ব্যবহারটা করি। সেকেন্ড অর্থ হচ্ছে পাশে, বিসাইড। বিসাইড পাশে অর্থে অনেক কিছু বলা যেতে পারে, যেমন বাই দ্য উইন্ডো, ঠিক আছে। হ্যাঁ, বাই এইভাবে করতে পারি, সিটিং বাই দ্য টেম্পল, এইভাবে এই বাইটার ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। এবারে ডিউরিং অফ টাইম, আমরা সময়ের মধ্যে কোনো জিনিস যখন বোঝাবো, ডিউরিং সেই সময় চলাকালীন, তখন সেই বাইয়ের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। যেমন সাপোজ আমরা একটা জিনিস বললাম, যেমন হি উইল ডু দ্য সামস বাই নাইট। তাহলে সে রাত্রি পর্যন্ত করে ম্যাথটা করে নেবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখাচ্ছি অর্ডার। অর্ডার মনে হচ্ছে অনুসারে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা অর্ডারে অনেক কিছু জিনিস বুঝতে পারা যায়, ঠিক আছে। যেমন এখানে ক্লাসটা বন্ধ করতে কনফিউজ। নম্বর পয়েন্ট হচ্ছে অর্ডার মানে ব্যবস্থা, মানে কোনো অফিসিয়ালি বা অনেক কিছু কাজের মধ্যে আমরা সেই এক্সাম্পলটাকে ইউজ করে থাকি, যেমন কাম ওয়ান বাই ওয়ান। তার মানে কি একজন পরপর আসতে হয়, কাম ওয়ান বাই ওয়ান। তাহলে ঠিক এই জায়গাতে আমরা এই বাইয়ের ব্যবহার করে থাকি। পঞ্চম নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু, অনুসারে। তাহলে সাপোজ যেমন এটা বললাম, ইট ইজ 3 PM বাই মাই ওয়াচ। তাহলে আমি কি বললাম, এখন বাজছে কটা? 3টে বাজছে, আমার ঘড়িতে এখন 3টে বাজছে। তাহলে ঠিক এইখানে আমরা এই বাইয়ের ব্যবহারটা করতে পারছি। পরের নম্বর পয়েন্ট হচ্ছে টাইম বাউন্ড, সময়ের মধ্যে। যেমন হি উইল রিটার্ন হোম বাই টুমরো। তাহলে দেখতে পাচ্ছি যে একটা সময়ের বাউন্ডের মধ্যে সে কিন্তু ফিরছে না, সে ফিরছে কখন না, টুমরোর মধ্যে সে, তখন সেক্ষেত্রে আমরা এই বাইয়ের ব্যবহারটা করে থাকি। 7 নম্বর হচ্ছে ম্যানার, মানে কীভাবে। সাপোজ ম্যানারের মতো একটা এক্সাম্পল দিচ্ছি, আই শুক হিম, আমি তাকে নাড়ালাম, কীভাবে করলাম না, বাই হিজ হ্যান্ড। তাহলে আমরা ঠিক এখানে বাইয়ের ব্যবহারটা করতে পারলাম। তাহলে কি একটা ম্যানারের মধ্যে কাজ হচ্ছে যে আমি তাকে নাড়ালাম, কীভাবে নাড়ালাম না, তার হাতটা ধরে নাড়ালাম, ঠিক আছে। এরপরে আমরা যেগুলো দেখি লেন্থ, ওয়েট, নাম্বার, মেজার্স, এই ধরনের যত এক্সাম্পল থাকে সেখানে আমরা বাইটাকে কীভাবে ইউজ করব। যেমন সাপোজ একটা এক্সাম্পলের মধ্যে দেখাচ্ছি যে আই অ্যাম taller by 2 inches। তাহলে আমি 2 ইঞ্চি মতো আমার লম্বা হয়েছে, তাহলে বাই 2 inches। এখানে আমরা এইভাবে বাইটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। বা আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি সেলস রাইস
বাই কিলোস। তাহলে সে চালটা বিক্রি করে কি হিসাবে না, তা কিলো হিসাবে সে বিক্রি করে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা বাইয়ের ব্যবহার করে থাকি। এরপরে 9 নম্বরে পয়েন্ট দেখছি নেম, মানে নামে। যেমন আমরা এইভাবে ইউজ করতে পারি, বাই গড ইউ হেল্প মি। তাহলে আমরা এইভাবে কারোর নাম দিয়ে কোনো কথা বলে থাকি, তখন কিন্তু এই বাইয়ের ব্যবহারটা আমরা এইভাবে করি, বাই গড ইউ হেল্প মি। ঠিক আছে? এছাড়াও আমরা বাইয়ের কিছু মোর এক্সাম্পল, যেমন আমরা কিছু ভয়েসের ক্ষেত্রে করে থাকি, তখন আমরা বাইয়ের ব্যবহার এইভাবে করতে পারি যে সে মারা গেল, তখন কি বাই হার্ট অ্যাটাক। ঠিক আছে? এটা মোর এক্সাম্পলের মধ্যে আমরা এইভাবে, ঠিক আছে, বাই অ্যান অ্যাক্সিডেন্ট। এইভাবে বাইয়ের ব্যবহার কিন্তু আমরা বিভিন্নভাবে করে থাকি। আশা করি আমার এই ক্লাসের মধ্যে কিছু কনফিউশন যেগুলো বাইয়ের মধ্যে আমাদের থাকে, সেগুলো অবশ্যই আমার মনে হয় সলভ আজকে হয়ে যেতে পারে। তো আজকের মতো ক্লাস এতটাই, ধন্যবাদ।